তারেক রহমান সাহেব যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে গেছিলাম, তারা সেটা বিশ্বাস করে আমাদেরকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা বেহেশতের টিকিট বিক্রি করার জন্য মানুষের কাছে যাইনি, আমরা বেহেশতের টিকিটের কথা বলে জনগণের কাছে যাইনি, আমরা গেছিলাম আমাদের ইশতেহার নিয়ে, সেই ইশতেহারকে মানুষ বিশ্বাস করেছে। আমরা এই প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন করছি। মাননীয় স্পিকার, এই বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের পরে মানুষ, এমনকি বিরোধী দলীয় যার সংসদ সদস্যরা আছেন, তারাও এখন তাদের এলাকায় ফ্যামিলি কার্ড চাচ্ছেন, তারাও তাদের এলাকায় কৃষক কার্ড চাচ্ছেন, কিন্তু নির্বাচনের আগে বলা হয়েছিল সেইগুলো ভুয়া। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এই জুলাই সনদ নিয়ে এই সংসদে ডিবেট করেছি। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় স্পিকার, জুলাই সনদ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাস্তবায়িত হবে, তবে যে এই জুলাই সনদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ প্লাজায় সই করেছিল, সেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার, এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। তবে যদি জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরাতে হয়, জনগণের দৃষ্টি ফিরানোর চেষ্টা করা হয়, অপচেষ্টা করা হয়, তাহলে সেটা হবে আত্মঘাতী। আওয়ামী লীগ যেভাবে, মাননীয় স্পিকার, 1971-কে নিজেদের দলের সম্পত্তি মনে করেছিল, কেউ যদি মনে করে জুলাই সনদ তাদের নিজস্ব সম্পত্তি, সেটি হবে ভুল, সেটি হবে আত্মঘাতী। বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, সেই জন্য আমি আহ্বান জানাতে চাই, আপনারা একত্রিতভাবে কাজ করার কথা মুখে বলেন, মুখে মধু অন্তরে বিষ রেখে লাভ হবে না। মাননীয় স্পিকার, আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে হবে। We do not want to stick with the past. We want to proceed with Bangladesh. We want to make a better future for our country, for the next generation. মাননীয় স্পিকার, সেই জন্য আমাদেরকে যদি একত্রিতভাবে কাজ না করি, তাহলে খাল কেটে কুমির আনা হবে। মাননীয় স্পিকার, কাজেই আমি ওনাদেরকে ব্যর্থহীন কণ্ঠে এবং তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, যেন আমরা বিরোধিতার জন্য বিরোধিতা না করি। ডিবেট হবে, আপনাদের সংসদ সদস্যরা অনেকে বলেন ডিবেট করব, ডিবেট করেন, কিন্তু আমরা কোনো ন্যারেটিভ তৈরি যেন না করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আপনাদের জোটের যে দলগুলো আছে তারা জুলাই সনদ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করছে। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী একটি উক্তি করেছেন যে আমাদের জুলাইয়ের সময় যে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই সংখ্যা নিয়ে। মাননীয় স্পিকার, 71-এর 30 লক্ষ, 3 লক্ষ নিয়ে এখনো বিতর্ক চলছে। আমরা জুলাইকে নিয়ে বিতর্ক করতে চাই না। 50 বছর, 100 বছর পরে এই জুলাইয়ের শহীদদেরকে নিয়ে আমরা কোনো বিতর্ক রেখে যেতে চাই না। মাননীয় স্পিকার, যেটা আমাদের বাস্তব সেটাই যেন আমরা, মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন।